মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হলো, মরা মানুষ জিন্দা হলো, তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বোয়ালি কলন্দর বলতেছে, বাবার আরে একটা খাতা একটা কলম আনো। খাতা কলম আনছে, তিনি কি জানি একটা লেখছে, লেখার পরে এই খাতাটারে এইভাবে বাস করছে, বাস করার পরে বলতেছে লইয়া যাও গিয়া তোমাদের প্রধান হুজুরের কাছে এই পাতাটা দিবা, আশা করি সমস্যার সমাধান হইয়া যাবে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আর যেরকম না আছে না নাই? তখন এই ফাতা লইয়া এক ছাত্র গেছে তার কাছে, গিয়া যখন দিছে এই প্রধান শিক্ষক এটা ফইরা হাসি মারছে। বলেন সুবহানাল্লাহ। হাসি মারছে। আই সব্যনাশ, এটা কি কয়? এটা কেলা কইলো? নিচে দিয়ে পাগলার নাম লেখা বোয়ালি কলন্দ। তখন বলতেছে, রাজা মশাই আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তর আমি জানি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে তুমি যখন জানো তাহলে কও, আপনি যে মেয়ের বিবাহ করছেন এই মেয়েটা আপনার নিজের ঔরজাত সন্তান, আপনার নিজের মেয়ের নিজে বিবাহ করছে। কই কেমনে? একদিন আপনার স্ত্রীর সাথে, প্রথম স্ত্রীর সাথে আপনার ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে আপনি ওই স্ত্রীর বনবাসে পাঠাইয়া দিছিলেন। তখন একটা সন্তান তার পেটের ভিতরে ছিল। বনবাসে যখন গেছে, বনের ভিতরে তার একটা সন্তান হয়েছে, ফুটফুটে মেয়ে সন্তান। তখন ওই মহিলাটা ওইখানে মারা গেছে, আর এই সন্তানটা তখন কাতরাচ্ছিল। তখন আপনার রাজসভার একজন ধূপা যে কাফর কষে, সে এই মেয়েটারে পাইছিল, সে বাড়িতে নিয়ে মেয়েটারে ফাল যে বড় করছে। আজকে আপনি নিজের মেয়েরে নিজে বিবাহ করছেন। আপনি একজন ফরহেজগার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হারাম কাজ থেকে বিরত রাখছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদের হওয়ার আছে না নাই? এই 100 আলেম কইতেছে সর্বনাশটা করছে, এটা উত্তরটা কেলা দিছে? কইতেছে বোয়ালি কলন্দর একজন পাগলা দিছে। এই শরীয়তের আলেমরা বলতেছে আমরা এত এত কিতাব ঘাটলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, এই পাওয়ার তো আমাদের ভিতরে নাই, এই এলমে লদুনি আমাদের ভিতরে নাই। তারা সবাই মিলে জঙ্গলের ভিতরে গিয়া দেখে মজ্জুব আলের ওলি আল্লাহ বোয়ালি কলন্দর বসা আছে, সবাই তার কদমের মধ্যে পড়ছে। পড়ার পরে কইতেছে হুজুর আমাদেরকে এই মুহূর্তে আপনার বয়াত করান। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তার কাছে গেছে, গিয়া বলতেছে মা তুমি কেন কান্নাকাটি করো? বলতেছে তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে কি লাভ হবে? কও না ভুনি, একটু কও ভুনি। ওই মহিলা ডাক দেয়া কই, বাবা আমার স্বামী একটি আমার সন্তান হয়েছিল, সন্তান হওয়ার পরে আমার স্বামী মারা গেছে। এই সন্তানটারে ছোট অবস্থায় আমি মা মানুষের বাড়িতে মুনিকাইটা, মানুষের বাড়িতে দাসের মতো কাজ কইরা আমি তারে মানুষের মতো মানুষ করছি, অনেক বড় শিক্ষিত করছি। বিয়ার বয়স হয়েছে, তারে বিয়া করার জন্য এই নদী দিয়া নৌকা দিয়া বরযাত্রী সাজাইয়া স্ত্রীর বাড়িতে পাঠায় দিলাম, যাও বিয়ে করে নিয়ে আসো। আমার ছেলে যখন বিয়ে করতে গেল, বিয়ে করার পরে বউকে নিয়ে যখন নদী দিয়ে আবার আসবে, হঠাৎ করে নদীর মধ্যে ঝড় তুফান শুরু হইল। ঝড়ে নৌকাটারে একবারে পানির তলে নিচে গা, এবং নৌকা সহ বরযাত্রী সহ সবাই পানির তলে ডুববে মারা গেছে। আজকে 12 বছর হইয়া গেছে। আমি দুঃখিনী মা, এই জায়গার মধ্যে বৈশা আমি আমার ছেলের জন্য কান্দি, যদি আমার ছেলে কখনো ফিরে আসে। আচ্ছা আপনারাই বলেন 12 বছর হয়ে গেছে, সে কি কখনো আসবে? আব্দুল কাদের জিলানী কো মা তুমি কি করলে খুশি হইবা? আমার ছেলে যদি আবার ফিরে আসতো তাহলে আমি খুশি হইতাম। কয়ে ঠিক আছে এখানে একটু বসো। আব্দুল কাদের জিলানী ধ্যানের জগতে চলে গেছেন, আল্লাহর সাথে এলহামের মাধ্যমে কথা বলে। মনে রাখবেন নবীদের ক্ষেত্রে আসে ওহী, ওলিদের ক্ষেত্রে আসে এলহাম। ওহী মানে আল্লাহ পাকের পক্ষ থেকে খবর নবীদের কাছে পৌঁছে দেয়, আর এলহাম হলো সরাসরি
আল্লাহ এবং তার বান্দার সাথে কথা হয়, বলেন সুবহানাল্লাহ। যাদের কাশফ কুলা, যাদের অন্তঃসুখ কুলা, বাতিনি চোখ কুলা, মনে রাখবেন মানুষের চোখ হলো চারটা, দুইটা হলো জাহিরি, দুইটা হলো বাতিনি, কলবের চক্ষু। এই চক্ষু দ্বারা আপনি 1 মাইল 1.5 মাইল দেখতে পারবেন, আর এই কলবের চক্ষু দ্বারা আপনি এখানে বসে বিশ্বের মাখলুকাতের খবর নিতে পারবেন। ওই কলবটা খোলা হয়েছে আল্লাহর অলিদের, যারা খাঁটি আল্লাহর অলি তাদেরই কলব খোলা, এই চক্ষু খোলা। যদি তাদের হাতে হাত দিতে পারেন, তাদের সহবতে আপনিও একজন অলি হইয়া যাবেন। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না, তোমার বুঝি দয়া লাগে না? এই মহিলা আজকে 12 বছর হইয়া গেল, এখানে বৈশা বৈশা সে কান্নাকাটি করে। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে তো তাকে তুমি আবার জীবিত করতে পারো। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিল, আব্দুল কাদের রে, 12 বছর হইয়া গেল, এখন আর জীবিত করা সম্ভব না। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আল্লাহ তুমি তো সব কিছুই পারো। আল্লাহ ডাক দিয়া কই, না 12 বছর হইয়া গেছে, এটা কেমনে জীবিত করবাম? তখন আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ ঠিক আছে, তুমি যদি নাই পারো তাহলে আমি কালকে থেকে ওয়াজ মাহফিলের মধ্যে ঘোষণা দেব যে আল্লাহ 12 বছরের মুর্দা জিন্দা করতে পারে না, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হাসরের ময়দানে কেমনে মানুষের জিন্দা করব? সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা করতো না? আল্লাহ করবো যে আমি যদি একটা নুকের কোনা হয়, এটার থেকে আমি হুবহু দেহ তৈরি করাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ ডাক দেয়া কই, আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখ। আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখে নৌকা সহ বরযাত্রী সহ স্ত্রী সহ পানির উপর দিয়ে আসতেছে। আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকে খুদির জঙ্গল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 3য় বার্ষিক ইসালে সওয়াব ইসলামী মহাসম্মেলন তারিখ 6 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার, স্থান খুদির জঙ্গল, সাবেক জামে মসজিদ সংলগ্ন। আজকের বরকতপূর্ণ নূরানি মাহফিলের সম্মানিত সভাপতি যিনি মোহাম্মদ আব্দুল হাকিম মুন্সি সাহেব, মোতোয়াল্লি খুদির জঙ্গল সাবেক জামে মসজিদ, বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান দুলাল শিকদার সাহেব, সাধারণ সম্পাদক করিমগঞ্জ উপজেলা বিএমপি, এবং আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হজরত মাওলানা হাফেজ মোহাম্মদ জুনাইদ হোসেন ফারুকি সাহেব, সম্মানিত খতিব বরকতিয়া জামে মসজিদ টাঙ্গাইল। আজকের মাহফিলে যিনি বিশেষ বক্তা, যিনি ইতিমধ্যেই আপনাদের মাহফিলে উপস্থিত হয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলোচক হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ কাউসার আহমেদ আরিফিয়া তাহিরি সাহেব, ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদ কিশোরগঞ্জ। এবং আজকের মাহফিলে আরও উপস্থিত আছেন হজরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ আল আমিন আস সিদ্দিক সাহেব, ইমাম ও খতিব খুদির জঙ্গল সাবেক জামে মসজিদ। এবং স্টেজে উপস্থিত আমার পিতা হজরত মাওলানা আব্দুল বারিক সাহেব এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার সামনে বসা আছেন আমার বাবার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আপনাদের মধ্যে চলে আসছেন। যাই হোক, আপনারা সকলে খুশি না বেজা? আমি অসুস্থ, এরপরেও কয়েকটা কথা আপনাদের সামনে বলতে চাই।
কর্তৃপক্ষ যখন আমাকে সিগন্যাল দিবে তখনই আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, একটু মনোযোগ দেন। যাই হোক, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া, যেই মালিক ও মাওলা আপনি আমাকে আখির নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হজরতে ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করছে, তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। তিনি শেষ জামানায় দুনিয়ার মধ্যে আসবে, কিন্তু নবী হইয়া না, আপনি আমার মতো নবীজির উম্মত হয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীজির সম্মান কম না বেশি? কতটুকু বেশি? অসংখ্য অসংখ্য। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ হইতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারফা'না লাকা যিকরক, হে বন্ধু দুস্থ হাবিব, আমি আপনার সম্মানকে উঁচা করছি, বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ কি সসীম না অসীম? আল্লাহ রাব্বুল আলামিন অসীম, তার সম্মান যে উঁচা করছে এটাও তো অসীম হইব, কথা কোন ঠিক না? এই কারণে আমরা নবীজির সম্মান মাপতে পারবো না, কতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছে বোঝানোর জন্য একটু বলি, একটু মনোযোগ দেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। দয়াল নবী মায়ার নবীজির সম্মান আল্লাহর দরবারে যে কত মহান। একদিন নবীজি মাকামে ইব্রাহিম এবং জমজম কূপের মধ্যখানে জায়গার মধ্যে ঘুমাইতেছিলেন। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও যাও যাও, আমার নবীজিকে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। মেরাজের ঘটনাটা বলতেছি। যখন নবীজিকে নিয়ে এই আপনার এই বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওইখানে একটা আজব ঘটনা ঘটছে। ঘটনাটা আপনাদের সামনে বলি, তাহলে বুঝবেন। বাইতুল মুকাদ্দাস মানে যেটা তখন জিনারা বানাইছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন দিয়ে বানাইছিল। ওই বাইতুল মুকাদ্দাস ছিল তখন খ্রিস্টানদের অধীনে, খ্রিস্টানদের অধীনে ছিল বাইতুল মুকাদ্দাস। একজন পাদ্রী ছিল, মানে খ্রিস্টানদের পীর সাহেব যাকে বলা হয়, একজন পাদ্রী। সে কী করতো, প্রতিদিন সন্ধ্যাবেলা আপনার কাবাঘরের বাতি জ্বালাইয়া, মানে বাইতুল মুকাদ্দাসের সন্ধ্যা বাতি দিয়া তালা বন্ধ করে তিনি বাড়িতে চলে যাইতেন, পরের দিন আয়সা খুলতেন। এভাবে সে খাদেনদার ছিল, খেদমত ছিল, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক সাধকে লিখছে, হিসাবেতে 27 বছর মূলে এক রজনী গো, মেরাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী লোক, মেরাজের কাহিনী। মুসলমানদের প্রধান কাবা বাইতুল হেরেম, তৃতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান বিধানে। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল বাইরে খ্রিস্টান বিধানে। বসেন এখানে, বসেন। যাই হোক, একটু মনোযোগ দেন। আমি কিন্তু আমার কথায় যে সময় কম, তো অল্প মধ্যে কেমনে গুছাই আমি চিন্তা ভাবনা করতেছি, একটু মনোযোগ দেন। যে এই পাদ্রী, আমার কথা বুঝেননি আপনারা? বোঝা যায় না? বুঝলে প্রশ্ন করবেন। এই পাদ্রী কি করতো, বাইতুল মুকাদ্দাসের তালা সন্ধ্যা রক্ত লাগাইতো, লাগায় যাইতো গা, পরের দিন আবার আয়া তালা খুলতো। তো ওই দিন যেদিন নবীজি ওই ঘরের ভিতরে যাবে, ওই দিন সে যখন তালা লাগাইতেছিল, মাইজগানের যে মেন দরজাটা, প্রথম মেন দরজাটা, এটা যখন টান দিয়েছে দেখে দরজা লাগে না, বাঁকা হইয়া রয়েছে, বলেন সুবহানাল্লাহ। দরজা বাঁকা। আমার নবীজির শান আল্লাহ দরবারে যে কত মহান। দরজা লাগে না, দরজা বাঁকা। দরজা ঠিক করার জন্য একটা কাঠ মিস্ত্রি আনছে। মিস্ত্রি দরজা দেখছে, দেখা বলতেছে আজকে হবে না, কালকে ঠিক করতে হবে, এখন আমি চলে যাই। মিস্ত্রি রাত্রে চলে গেল, ওই পাদ্রীও বাড়িতে চলে গেল। এই দরজাটা রাত্রে খোলা অবস্থায় ছিল, বলেন না সুবহানাল্লাহ। ওই দিন নবীজি বুরাকে চড়ে মক্কার তাইকা আপনার এই জেরুজালেম, আমাদের যে বাইতুল মুকাদ্দাস প্রথম কাবা ছিল, প্রথম কেবলা ছিল, ওইখানে নবীজি গেছে। গিয়া দেখে দরজা খোলা, বুরাকটা একটা পাথরের মাঝে বান দিছে, ঘরের ভিতরে নবীজি ঢুকছে। গিয়া দেখে অসংখ্য নবী রাসূল ঘরটা ভরপুর হইয়া গেছে। ইমামের জায়গাটা খালি রাখছে। আমার নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করছে, বলেন না সুবহানাল্লাহ। বলেন সেই নবীজির সম্মান কি কম না বেশি? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন।
নবীজি নামাজ আদায় করিয়া যখন বাহির হইল, নবীজির কদম মুবারক একটা পাথরের উপরে পড়লো। পাথরের জবান কইলা গেল, পাথর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কদম আমার উপরে পড়ছে, আমি পাথরের জীবন ধন্য হইয়া গেছে। হুজুর, আপনার কাছে আমার একটা আবদার, আপনার কদমটা আমি পাথরের উপরে পড়ছে, আপনি আমার জন্য দোয়া করেন যাতে কিয়ামত পর্যন্ত আমার উপরে আর কারো পা যেন না লাগে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কইতেছে, পাথর, তোমার জন্য আমি দোয়া করে দিলাম, যাও, কিয়ামত পর্যন্ত তোমার উপরে আর কেউ ফাও দিবে না, তুমি ঝুলন্ত অবস্থায় থাকবে। তখন নবীজির দোয়াতে এই পাথরটা ঝুলন্ত অবস্থায় আছে, আজও পর্যন্ত এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত ঝুললেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই নবীজির এই সম্মান কম না বেশি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা যখন এই পাদ্রী আসলো, আয়সা দেখে দরজাও ঠিক, সব ঠিক। আজব খেলা, আল্লাহ পাকের খেলা, বোঝা বড় দায়। তাহলে সেই নবীজিকে পাওয়ার দরকার আছে না নাই? সেই নবীজির সাধনা করার দরকার আছে না নাই? যদি থাকে, সেমনি কেমনে পাবেন? একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি সোহবতে যদি আপনি থাকতে পারেন, তাহলে সেই নবীজিকে পাইবেন। কথা কোন ঠিক কিনা? তে আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? ক্ষমতা আছে না নাই? দিছে কে? আল্লাহ দিছে। কেমন? উদাহরণ দিলে বুঝবেন। এক আল্লাহর ওলি ছিল, নাম ছিল বোয়ালি কলন্দর। নাম কি? বোয়ালি কলন্দর। একটু মনোযোগ দেন। তিনার দাড়ি মুসলম্বা ছিল। তিনি ছিল মজ্জুব হালের ওলি আল্লাহ, মানে ফাগলা বেশে থাকতো। অনেক দেখেন রাস্তাঘাটে পাগল বেশি অনেকে ঘোরাফেরা করে না, তাদেরকে আপনারা তাড়ায় দিবেন না। অনেকেই আছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। বোয়ালি কলন্দর আল্লাহ একজন খাঁটি ওলি ছিল। সে পাগল বেশে থাকতো, দাড়ি মুসলম্বা ছিল, জঙ্গলে জঙ্গলে ঘোরাফেরা করত। ওই আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়া হাইটা যাইতেছে। যাইতে তিনি একটা মাদ্রাসার সামনে উপস্থিত হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার সামনে যখন তিনি উপস্থিত হইয়া যায়, দেখে মাদ্রাসার ছাত্ররা কান্নাকাটি করে। এই বোয়ালি কলন্দর ডাক দিয়া কয়, বাবা, তোমরা কেন কান্নাকাটি করো? ছাত্ররা বলে, আপনি পাগলা মানুষ, আপনার তে কইলে গীত হইব, ও কও শুনি, লাভ তো হইতারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? দিছে কে? আল্লাহ দিছে। বোয়ালি কলন্দর ডাক দিয়া কয়, তোমরা কেন কান্নাকাটি করো? ছোট্ট ছোট্ট বাচ্চারা ডাক দিয়া কয়, তুমি পাগলা বাড়া, তোমার কাছে বললে কি লাভ হবে? লাভ হতেও পারে, আমার কাছে একটু বলো। তখন এ ছাত্ররা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর, আমাদের যে মাদ্রাসার শিক্ষকগুলা ছিল, এই শিক্ষকগুলারে তখনকার জামানার যে বাদশা, এই বাদশা দইরে লয়ে গেছে গা, রাজামশাই দইরে নিছে গা, তাদেরকে হত্যা করবে। ও কেন হত্যা করবে? ও রাজামশাইয়ের একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, তাহলে তাদের কল্যাণে আলাদা কইরা দিবে। এই বোয়ালি কলন্দর ডাক দিয়া কই, কি প্রশ্ন? কি প্রশ্ন? ছাত্ররা কয়, আমরা তো সেই প্রশ্ন জানি না, কোন প্রশ্ন রাজা করে? বলেন না সুবহানাল্লাহ। মূলত রাজার প্রশ্নটা কি আছেন আপনাদেরকে একটু বলি। তিনি 3টা বিবাহ করছে। কয়টা বিবাহ? এই রাজা 3টা বিবাহ করছে, কিন্তু ইসলামে যদি সার্বিক আপনার ক্ষমতা থাকে 4টা পর্যন্ত বিবাহ করা যায়। ইসলামে এটা বৈধ ঘোষণা করছে। এই বোয়ালি কলন্দরের যুগে এই রাজা 3টা বিবাহ করছে। তিনার সামর্থ্য আছে দেখে তিনি আরেকটা বিবাহ করছে। কিন্তু বিবাহ করলে লাভ কি হবে? তিনি স্ত্রীর কাছেই যাইতে পারে না। স্ত্রীর শরীরে হাত দেওয়ার সাথে সাথে স্ত্রীর সমস্যা শুরু হয়ে যায়। বুঝছেননি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন যখন স্ত্রীর সাথে মিলন যখন নিষেধ করে দিছে, এই টাইমটা মানে শরীরে মাঝে ধরে আর মেয়ের সমস্যা শুরু হয়ে পড়ে। এটা কেন হয়? এই প্রশ্নের উত্তর জানার লাগিয়া এই তার রাজ্যের মাঝে যত আলেম আছে সমস্ত আলেমদেরকে একত্রিত করছে, কেউ এর উত্তর দিতারে না। বলেন না সুবহানাল্লাহ। বোয়ালি কলন্দর ডাক দিয়া কয়, তোমাদের হুজুররারে যে সমস্যার জন্য রাজামশাই কাঠগড়ায় নিয়ে দাঁড় করাইছে, আমি সেই প্রশ্নের উত্তর জানি। কন্যা সুবহানাল্লাহ। এই বোয়ালি কলন্দর হাত দেওয়ার সাথে সাথে তার সমস্যা শুরু হইয়া যায়। আবার যখন ছেড়ে দেয় ভালো হইয়া যায়, স্বামী যখন আবার ধরে আবার সেই রকম অবস্থা হইয়া যায়। এখন এই মেয়েকে কেন সে ব্যবহার করতে পারতেছে না, এই প্রশ্নটাই করছে, কিন্তু কোনো আলেম উত্তর দিতে পারে না। এই বোয়ালি কলন্দর বলতেছে, বাবার আরে একটা খাতা একটা কলম আনো,
খাতা কলম আনছে, তিনি কি জানি একটা লেখছে, লেখার পরে এই খাতাটারে এইভাবে বাস করছে, বাস করার পরে বলতেছে লইয়া যাও গিয়া তোমাদের প্রধান হুজুরের কাছে এই পাতাটা দিবা, আশা করি সমস্যার সমাধান হইয়া যাবে। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? আর যেরকম না আছে না নাই? তখন এই ফাতা লইয়া এক ছাত্র গেছে তার কাছে, গিয়া যখন দিছে এই প্রধান শিক্ষক এটা ফইরা হাসি মারছে, বলেন সুবহানাল্লাহ। হাসি মারছে, আই সব্যনাশ, এটা কি কয়, এটা কেলা কইলো, নিচে দিয়ে পাগলার নাম লেখা বুয়ালি কলন্দ। তখন বলতেছে রাজা মশাই, আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নের উত্তর আমি জানি, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলতে তুমি যখন জানো তাহলে কও, আপনি যে মেয়ের বিবাহ করছেন এই মেয়েটা আপনার নিজের ঔরজার সন্তান, আপনার নিজের মেয়েরে নিজে বিবাহ করছে। ওই কেমনে? একদিন আপনার স্ত্রীর সাথে, প্রথম স্ত্রীর সাথে আপনার ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে আপনি ওই স্ত্রীর বনমাসে পাঠাইয়া দিছিলেন, তখন একটা সন্তান তার পেটের ভিতরে ছিল। বনবাসে যখন গেছে, বনের ভিতরে তার একটা সন্তান হয়েছে, ফুটফুটে মেয়ে সন্তান। তখন ওই মহিলাটা ওইখানে মারা গেছে, আর এই সন্তানটা তখন কাতরাচ্ছিল। তখন আপনার রাজসভার একজন ধূপা যে কাফর কষে, সে এই মেয়েটারে পাইছিল, সে বাড়িতে নিয়ে মেয়েটারে ফাল যে বড় করছে। আজকে আপনি নিজের মেয়েরে নিজে বিবাহ করছেন, আপনি একজন পরহেজগার মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হারাম কাজ থেকে বিরত রাখছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহর ওলিদের হওয়ার আছে না নাই? এই 100 আলেম কইতেছে সর্বনাশটা করছে, এটা উত্তরটা কেলা দিছে, কইতেছে বুয়ালি কলন্দর একজন পাগলা দিছে। এই শরীয়তের আলেমরা বলতেছে আমরা এত এত কিতাব ঘাটলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, এই ফাওয়ার তো আমাদের ভিতরে নাই, এই এলমে লদুনি আমাদের ভিতরে নাই। তারা সবাই মিলে জঙ্গলের ভিতরে গিয়া দেখে মজ্জুব আলের ওলি আল্লাহ বুয়ালি কলন্দর বসা আছে, সবাই তার কদমের মধ্যে পড়ছে। পড়ার পরে কইতেছে হুজুর আমাদেরকে এই মুহূর্তে আপনার বয়াত করান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির হাতে বয়াত হওয়া দরকার আছে না নাই? যদি আপনি নবীজিকে পাইতে চান তাহলে অবশ্যই একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সহবতে থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সহবতে থাকলে, চোরের সাথে থাকলে কি হয়? চোর হয়। বাটপাড়ার সাথে থাকলে বাটপার হয়। ইয়াবাকুর বাবাকুরের সাথে চললে ইয়াবাকুর বাবাকুর হয়। আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকলে সেই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি তারা কেমন ওলি ছিলেন, আমাদেরকে তাদের মতো হতে হবে। তাদের মতো না হতে পারলেও তাদেরকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য তো আমি সবসময় গজলে সুরে সুরে বলি, আরে ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে রব্বানী। বলেন বাগদাদে আসেন কুতুবে, বলেন ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদেরও ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে নি। বলেন বাগদাদে আসেন কুতুবে। অপারেটর ভাই কোথায় গেছেন? বাইরে সাউন্ড কম হচ্ছে, অভিযোগ আসছে যে আপনি একটু সাউন্ডটা ঠিক করে দেন। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে আসেন কুতুবে। ওরে তোমার কাঁধে নবীজির কদম, ওরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ওরে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে আসেন কুতুবে। সে আব্দুল কাদের জিলানীর পাওয়ার আছে না নাই? ক্ষমতা দিছে কে? আল্লাহ দিলে। আমাদের মতো মোল্লার আর কিছু করার আছে? একদিন আব্দুল কাদের জিলানী রমজান মাসের দিন, আমাদের তো রজব মাস, সামনে শাবান, এরপরে রমজান। রমজান মাসের প্রথম দিন একজন ভক্ত, একজন মুরিদ তার কাছে গেছে, গিয়া বলতেছে হুজুর শুনছি রমজানের প্রথম দিন মানুষেরা দাওয়াত খাওয়াইলে ইফতার করে নাকি সব হয়,
আপনার বাড়িতে আপনি একটু ইফতার করবেন। আচ্ছা ঠিক আছে। আরেকজন আছে একটু পরে কইতেছে হুজুর আমার বাড়িতে আজকে আমার ইফতারটা করবেন। আচ্ছা ঠিক আছে। ইনি যাওয়ার পরে আরেকজন আইছে, আয় কইতেছে হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতারটা করবেন। কয়জন হইল? 3 জন। বলতেছে আচ্ছা আলহামদুলিল্লাহ তোমার বাড়িতে ইফতার করবা। আচ্ছা কথা কই না যে আশেপাশে এর কথার লাগে ওয়াজের মাথা হারায় না, প্রচুর কথা হইতেছে আজকে। কথা হলে ওয়াজ একটু সুন্দর হইতো না। আমি নিজেই কিতাব নিজেই বুঝতাম না কথা কোন ঠিক কিনা, এই কারণে একটু পরিবেশটা শান্ত রাখেন। যাই হোক, আপনারা যখন এই আব্দুল কাদের জিলানী বসা, তখন একের পর এক ভক্তরা আসতেছে আর তাকে দাওয়াত করতেছে, হুজুর আজকে আমার বাড়িতে আপনি ইফতার করবেন। এইভাবে 70 জনে দাওয়াত করছে, বলেন সুবহানাল্লাহ। তিনি সকলে দাওয়াত রাখছে। পরের দিন সকালে কয়েকজন একসাথে হইছে, একসাথে কইতেছে রে জীবনে একটা ভালো কাজ করছি, রমজান মাসের প্রথম দিন আমার হুজুর রে আমার বাড়িতে ইফতার করাইছি। আর একটা ডাক দিয়ে কয় আন্তাজিরা উরিস না, হুজুর তো আমার বাড়িতে ইফতার করছে। কিতা কর হেডে কর তোরা দুইটা আন্তাজি ফেসাল বার্তাছ, হুজুরে তো আজকে আমার বাড়িতে ইফতারি করছে। এইভাবে যখন কয়েকজনে ঝগড়া লাগছে, আব্দুল কাদের জিলানী খাস মুড়ি দিয়েছে, আয় কইতেছে বাবারা তোমরা কি নিয়ে ঝগড়া লাগছো? আজকে তো হুজুর আমার বাড়িতে ইফতার করছে। হ্যাঁ কইতেছে হ্যাঁ বাড়িতে বলে ইফতার করছে। খাস মুড়িদা ডাক দিয়ে কয় হুজুর কারো বাড়িতে ইফতার করে নাই, হুজুর নিজের ঘরে ইফতার করছে, বলেন সুবহানাল্লাহ। সকলে মিল্লা ঝগড়া লাইগা গেছে, একটা গন্ডগোল সৃষ্টি হইয়া গেছে। খাস মুড়িদ আইছে, আয়া বলতেছে বাবারা রে তোমরা কি নিয়ে ঝগড়া লাগছো? হুজুর আমার বাড়িতে ইফতার করছে, সে বিশ্বাস করে না। খাস মুড়িদে ডাক দেখ হুজুর কারো বাড়িতে ইফতার করে নাই, হুজুর নিজের ঘরে ইফতার করছে, আমি নিজে খাওয়াইছি, বলেন না সুবহানাল্লাহ। তখন আব্দুল কাদের জিলানীর দরবারে অভিযোগ নিয়ে গেল, গিয়া বলতেছে হুজুর আপনি নাকি সকলের ঘরের মাঝে ইফতারি করছেন। ও হ্যাঁ আমি একসাথে 70 জনের ঘরের ভিতরে ইফতারি করছি, বলেন না সুবহানাল্লাহ। তখন একজন গার তেরা লোক গেছে, গিয়া বলতেছে হুজুর আপনি নাকি একসাথে 70 জনের ইফতারি করছেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য, আমি একসাথে 70 জনের ঘরের ভিতরে ইফতারি করছি। আমার তো বিশ্বাস আয় না। তখন একটা গাছের নিচে তারা দাঁড়িয়ে আছিল, তো গাছের দিকে তাকাও, গাছের দিকে তাকাইছে, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী বসা, বলেন সুবহানাল্লাহ। তাহলে পাওয়ার আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? আরে আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া, আলেমগণে বয়াত হইল তোমার হাত ধরিয়া, তোমার হাত ধরিয়া। মরা মানুষ জিন্দা হইল, মরা মানুষ জিন্দা হলো, মরা মানুষ জিন্দা হলো তোমার মধুর ডাক শুনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বুরহানের ওই ছেলের মাংস একত্রিত করিয়া, জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে, মায়ের পেটে থাইকা পীরে শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, তাকবীর দেন, বলেন ঘোষণা দিন, ঘোষণা দিন, ঘোষণা দিন। আমাদের মধ্যে একমাত্র উপস্থিত হয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মহোদয় জনাব আব্দুল মান্নাতুল্লাহ সিকদার সাহেব। আমরা তাকে আসন দেওয়ার জন্য অনুরোধ করছি। সকলে বলল আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন। যাই হোক আমার সময় হয়তো কম, হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাল্লাহ। তবে যাই হোক আমি যেই কথাটুকু বলতেছিলাম আপনারা নিয়ে আমার কথা বুঝতেছেন সেটা বলেন। আমার কথা বোঝা যায়নি, না বুঝলে আবার আমার খারাপ লাগে, কারণ আমি অসুস্থের উপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি।
আমার মেন কথা হচ্ছে যে আমরা যদি নবীজিকে পাইতে চাই তাহলে নবীজিকে পাওয়ার মাধ্যমই হলো ওলি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ওলি আল্লাহ সহবতে যদি আপনি থাকেন তাহলে আপনি নবীজি পর্যন্ত পৌঁছাতে পারবেন। কেমনে সম্ভব? ওলিদের কি পাওয়ার, ওলিদের কি ক্ষমতা। বড় পীর আব্দুল কাদের জিলানী যখন 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়স, তিনি ঘরের ভিতরে বৈশা বৈশা খেলাধুলা করে, তখন দেখতেছে তার পিতা আবু সালে জঙ্গি মুসা রেডি হইতেছে, কই যেন যাইব, পাঞ্জাবি পড়তেছে, টুপি পরে আতর দিয়া কোথায় যেন যাইবে। আব্দুল কাদের জিলানী তার কাছে গেছে, গিয়া বলতেছে, বাবা আপনি কোথায় যাইবেন? আব্দুল কাদের জিলানীর পিতা আবু সালে জঙ্গি মুসা ডাক দেয়া কয়, বাবা আমি তো ইরাকের বড় মসজিদের খতিব, আমি ওইখানে নামাজ পড়াইতে যাব। আব্দুল কাদের জিলানী 7 বছর বয়স, বলতেছে, বাবা আজকে কি বার? আবু সালে জঙ্গি মুসা কইতেছে, আজকে তো শুক্রবার, আমি ইরাকের বড় মসজিদের খতিব, আমি তো যাব ওইখানে নামাজ পড়াইতে। আব্দুল কাদের জিলানী কয়, বাবা আমাকেও সঙ্গে নিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। তখন আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, বাবা তুমি ছোট মানুষ, গিয়া দুষ্টামি করবা, তোমার যাওয়ার দরকার নাই। আব্দুল কাদের জিলানী কয়, না বাবা না, আমাকে নিয়ে যাও। এই মুহূর্তে তার মাতা আসলো, উম্মুল খায়ের মা ফাতেমা, তার কাছে আয়া বলতেছে, স্বামী গো কি নিয়া তোমরা পিতা পুত্রের মধ্যে ঝগড়া? তোমার ছেলে তো মসজিদে যাইতে চায়, আমি নিতে চাই না। কেন নিতে চান না? হাদিস শরীফের মধ্যে আসছে, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন তাকে নামাজের ট্রেনিং দাও, নামাজের শিক্ষা দাও। আর যদি 10 বছর হয় প্রয়োজনে মাইরা মাইরা নামাজ পড়াও। আর যদি 12 বছর হইয়া যায় তাহলে ওই সন্তানের উপরে নামাজ ফরজ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা আমাকে তুমি সঙ্গে নিয়ে যাও। দেখেন ওলিদের কি পাওয়ার, ওলিদের কি ক্ষমতা। আব্দুল কাদের জিলানী নিজের মায়ের গর্ভ থেকে কিন্তু ওলি হইয়া দুনিয়ার জমিনে আসছে। আব্দুল কাদের জিলানীরা বলতে, তুমি রেডি কইরা দাও। রেডি কইরা দিছে, পিতার সাথে চলে গেল। আব্দুল কাদের জিলানী সামনে দিয়া হাঁটে, পিতা পিছনে পিছনে হাঁটে। যাইতে 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 সামনে গিয়া দেখে 2 রাস্তার মোড়, একটা গেছে ডানে আর একটা গেছে বামে। আব্দুল কাদের জিলানী মধ্যখানে দাঁড়াইয়া ডাক দেয়া কয়, বাবা এখন কোন রাস্তা দিয়া ইরাকের মসজিদে যাব? আব্দুল কাদের জিলানীর পিতা ডাক দিয়া কয়, 2টা রাস্তায় ইরাকের মসজিদের মধ্যে গেছে, তুমি ডান রাস্তা দিয়া যাও। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, বাবা বাম রাস্তা দিয়ে গেলে কি হবে? বলেন সুবহানাল্লাহ। বাবা বাম রাস্তাটা বেশি নিরাপদ না, তুমি ডান রাস্তা দিয়া যাও। বাবা কেন? বাম রাস্তার মধ্যে কি সমস্যা? না ওই রাস্তাটা নিরাপদ না, এটা জানের ভয় আছে, যারা একবারই বাম রাস্তা দিয়ে গেছে তারা আর ফিরে আসতে পারে নাই, তুমি ডান রাস্তা দিয়ে যাও। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা আপনি যে প্রতি শুক্রবারে মসজিদে যান কোন রাস্তা দিয়ে যান? আমি তো সবসময় ডান রাস্তা দিয়ে যাই। আব্দুল কাদের জিলানী কয়, বাবা আজকে আমি বাম রাস্তা দিয়া যাব। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয়, বাবা আমি আজকে বাম রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব। এই বলে বাম রাস্তা দিয়ে তিনি দৌড়াদৌড়ি শুরু করছে। আবু সালে জঙ্গি মুসা পিছন দিক দিয়া ডাক দেয়া কয়, বাবা এই রাস্তা দিয়ে যাও না, এই রাস্তার মধ্যে বিপদ আছে। যখন সামনের দিকে যাইতেছে, পাহাড়ের মধ্যখানে রাস্তা, যাইতেছে যাইতেছে হঠাৎ করে তাকায়া দেখে পাহাড়ের উপর থেকে একটা ভয়ঙ্কর বাঘ নেমে আসতেছে। আচ্ছা বলেন, বাঘ যদি মানুষের সামনে পড়ে মানুষের কি থইয়া দেনা খায়ালা? সাফে কা লেখলে বাঘে কা দেখলে একটা কথা আছে আমরা এলাকার মধ্যে, মানে বাঘে দেখলে মানুষের মাইরালা। তখন আব্দুল কাদের জিলানী ছোট অবস্থায় বাঘ উপরের থেকে পাহাড় থেকে নামে নামে যখন আইতাছে, আবু সালে জঙ্গি মুসা ডাক দিয়া কয়, বাবা তোমারও তো আমি আগেই নিষেধ করছিলাম এই রাস্তা দিয়ে না আইতা, হেই তো বিপদ নামতাছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা আপনি আমার পিছনে পিছনে আসুন, কোনো সমস্যা হবে না। আর জোরে কই না সুবহানাল্লাহ। তো ওলিদের ভাবার আছে না নাই? আর জোরে কই না আমি আছে না নাই? তখন যাইতেছে যাইতেছে বাঘ আব্দুল কাদের জিলানীর সামনে। তার বাবা পাহাড়ের একটা চূড়ার মধ্যে উইটা দেখে বাঘ এবং তার ছেলে কি তামাশা করে। আব্দুল কাদের জিলানী বাঘের সামনে দাঁড়াইছে, বাঘ তাকে খাইব দূরের কথা, উল্টে আব্দুল কাদের জিলানী ফাওয়ার মাঝে একটা সুমা দিয়া দিছে।
বাঘের জবান আল্লাহ কইলা দিছে। বাঘ ডাক দেয়া কই, হুজুর আজকে 3-4 দিন যাবত আমি কোনো কিছু খাই না, আপনাকে দেইকা আমি ওই পাহাড়ের উপর থেকে নামছিলাম যাতে আপনারা খাইয়া আমার ক্ষুধাটারে নিবারণ করতে পারি। কিন্তু আমি যখন আপনার সামনে আসলাম, খোদার কসম আপনার শরীর থেকে দয়াল নবীজির গন্ধ পাওয়া যায়। আর জোরে গন্যামে সুবহানাল্লাহ। কেমনে গন্ধ পাওয়া যায়? আমাদের নবী যখন মেরাজে গেছিল তখন বুরাক নামে যে বাহনটা ওইটা দিয়ে গেছিল, যখন 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহার মাঝে গেছে তখন জিব্রাইল বলতেছে, হুজুর আমি আর সামনে যাইতাম না, বুরাকও যাইতাম না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রফরফ নামক একটা বুরাক আইছে, সেই বুরাকও ফেল হয়ে গেছে। তখন আব্দুল কাদের জিলানী রুহের জগৎ থেকে নবীজিকে তার কান্দে কইরা আল্লাহর দরবারে পৌঁছে দিছে। এই নবীজির কদম মুবারক তার কান্দের মাঝে পড়ছিল। ওই দিন থেকে আব্দুল কাদের জিলানী যাহা বলে আল্লাহ তাহাই পূরণ করে নেয়। তো ওলিদের পাওয়ার আছে না নাই? আব্দুল কাদের জিলানী বাঘের ডাক দেয়া কয়, বাঘ তুই আমারে খাইবে নি? আমি হইলাম আব্দুল কাদের জিলানী। বলতেছে, হুজুর বেয়াদবি মাফ চাই, আপনার শরীর থেকে দয়াল নবীজির আমি গন্ধ পাইতেছি, আপনারা আমি খাইতে পারবো না। এই বলে বাঘের দাঁত থেকে চলে গেল। তার পিতা পিছন দিক দিয়া কয়, আল্লাহ এই কেমন সন্তান আমার ঘরের ভিতরে তুমি দান করলা, এর যে কত পাওয়ার আজকে তো আমি নিজের চোখকে দেখছি। জোরে কন্যা সুবহান। এই জন্য তো আমি কই, মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যাইভানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জন্ম তোমার জিলানেতে, আরে রমজান মাস ছিল তখন, দিনের বেলায় দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। বলেন না সুবহানাল্লাহ। আরে জন্ম তোমার জিলানেতে, আরে ছিল রমজানের সময়, দিনের বেলা দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি তোমারই নামের গুণে আগুন হইয়া যাইভানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর 11টা নাম আছে। কয়টা নাম? কয়টা নাম আছে? 11টা নাম আছে। এই 11 নাম যদি কেউ মুখস্থ করে এবং 11 নাম মুখস্থ কইরা উত্তর পশ্চিম কোণে যদি 11টা কদম দেয়, 11টা নাম কয়া উত্তর পশ্চিম কোণে যদি 11টা কদম দেয়া, তার যে কোনো সমস্যা আল্লাহর কাছে বলে 11 নামের উসিলায় আল্লাহ পাক তার যাবতীয় সকল সমস্যা সমাধান করে দিবে। এটা পরীক্ষিত। যদি কেউ জিনে ধরে এই 11 নামের উসিলা দিয়ে তার কানের মাঝে চোখে মুখে ফু দিবেন, জিন সাইরে যাবো গা। বলেন সুবহানাল্লাহ। 11টা নাম কয়ে যদি পানির মাঝে বা তেলের মাঝে ফু দেয়া জিনগ্রস্ত রোগীর চোখে মুখে চিটায় দেন, খোদার কসম জিন তাকে ছাড়তে বাধ্য হবে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই আব্দুল কাদের জিলানী পাওয়ার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? তো জিকির করেন লা ইলাহা জলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলবেন। আর মাত্র আমার 6 থেকে 7 মিনিট সময় আছে, 9:30 পর্যন্ত আমার টাইম। এর ভিতরে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল কাদের জিলানী তার পিতা যখন ইরাকের মসজিদে চলে গেল, মসজিদে গিয়া আব্দুল কাদের জিলানীর পিতা নামাজ পড়ায়। আব্দুল কাদের জিলানী প্রথম লাইনে দাঁড়াইছিল, লাইনটা ভাঙ্গে আস্তে আস্তে করে বাহিরে চলে আসলো। আয়সা দেখে মসজিদের বাইরে অনেকগুলি জুতা আছে না, জুতাতে জুতা লইয়া কিছু জুতা কি করছে নিচের থেকে উঠে তুলছে, আর কিছু জুতা লইয়া এই যে দজলা নদী, নদীর মাঝে দিয়ে ফালাই দিছে। আচ্ছা কোন এই কামটা ঠিক করছে? হিসাবে তো কামটা ঠিক হয়েছে না। আব্দুল কাদের ছোট অবস্থায় 7 বছর বয়স,
তে জুতা কি করছে, কিছু উপরে তুলছে আর কিছু জুতা লইয়া নদীর মাঝে ফালাইয়া দিছে। নামাজ শেষ করে মানুষ বাইরে দেয়া জুতা নাই, আই একটা উল্টা পাল্টা লাগছে, এই আমার জুতা কইছে, আমার জুতা কই। আর একটা ডাক দেখো, হুজুর আপনার সেরা সেরা এই কাম আর কেউ করছে না, আপনার সেরা সেরা এই কাম আজ কেউ করছে না, জিগাই দেখুন। বলতেছে বাবা জুতা কেডা ফালছে? কো আব্বা আমি ফালছি। কো কেন? কো আপনি তো গাড়ির ড্রাইভার, সামনে তাকায় থাকেন যাতে অ্যাক্সিডেন্ট না হয়। আমি তো প্যাসেঞ্জার, আমি বাহিরে আইসা দেখি যারা ইমানদার তাদের জুতা নিচে, আর যারা বেঈমান তাদের জুতা উপরে। আমি বেঈমানদের জুতা নদীত ফালায় দিলাম, ইমানদার যে জুতা উপরে তুলে নিলাম। পাওয়ার দিছে কেডা? আব্দুল কাদের জিলানীর পিতা ডাক দিয়া কয়, বাবা আর লজ্জা দিস না, আর শরম দিস না। এই মুহূর্তে একজন মুসল্লি দৌড়ে আইলো, আয়া বলতেছে, হুজুর আপনার এক মুসল্লি আজকে শুক্রবারে মারা গেছে, মারা যাওয়ার আগে একটা ওসিয়ত কইরা থইয়া গেছে, আপনি যেন তার জানাজাটা পড়ান। আবু সালে জঙ্গি মুসা বলতেছে, আব্দুল কাদের তুমি মসজিদে থাকো, আমি গিয়া লোকটার জানাজাটা পড়াইয়া আসি। আব্দুল কাদের জিলানী বলতেছেন, না আমাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। না না না, রাস্তার মাঝে বাঘের সামনে আমাকে একটা লজ্জা দিলা, মসজিদে আইসা মুসল্লিদের সামনে আমাকে তুমি লজ্জা দিলা, জানাজার ময়দানে গিয়া আর লজ্জা খাইতে যায় না, তোমাকে জানাজার ময়দানে আর নেওয়া যাবে না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, বাবা আমাকে তুমি জানাজার ময়দানে নিয়ে যাও, খোদার কসম ওইখানে কোনো ঝামেলা আমি করব না। তখন তাকে জানাজার ময়দানে নিয়ে গেল, কাতার সোজা করলো। তখন দেখে লাশের পাশে বৈশা বৈশা একটা ছোট্ট বাচ্চা নয়নের পানি ছাইরা ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আব্দুল কাদের জিলানীও ছোট, ওই বাচ্চাটাও ছোট, তার কাছে গেছে, গিয়া বলতেছে, ভাই ও আমার ভাই তুমি কেন কান্না করো? তখন এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ভাই রে আমার পিতা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে রে, কিয়ামতের আগ পর্যন্ত আমি যতদিন বেঁচে থাকি আর আমি বাবা ডাকতে পারবো না, আমাকে আর কেউ কুলে নিবে না, আমাকে কেউ আর কোনো মজা কিনে দিবে না, আমাকে কেউ আর আদর করবে না, আমি আজকে এতিম হইয়া গেলাম, আমি বাবা হারা হইয়া গেলাম। বলেন না সুবহানাল্লাহ। যার বাবা নাই সে তো বুঝে বাপ হারানো কত যন্ত্রণা। এ ছোট বাচ্চা কান্দে, আব্দুল কাদের জিলানী মনের ভিতরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। বলতেছে, ভাই কি করলে তুমি খুশি হইবা, কি কাজটা করলে তুমি খুশি হইবা? ছোট বাচ্চা কো, আমার পিতা যদি একবার আমাকে কুলে নিত, আমার পিতা যদি আবার আমাকে আগের মতো আদর করতে পারতো, এক কথায় আমার পিতা যদি আবার জীবিত হইতো, তাইলে আমি অনেক বড় খুশি হয়ে যাইতাম। আব্দুল কাদের জিলানী তার পিতার কাছে গেছে, গিয়া বলতেছে, বাবা বেয়াদবিন মনে না করলে একটা প্রশ্ন করি। বলতেছে, করো। জানাজার নামাজ কি মৃত ব্যক্তির হয় না জীবিত ব্যক্তির হয়? বলেন সুবহানাল্লাহ। কি কইলে? জানাজার নামাজ তো মৃত ব্যক্তির হয়। তাহলে বাবা আসো বাড়িতে চলে যায়। জানাজা ফরম তো, জানাজা তো জীবিত মানছেন না, জানাজা তো মৃত মানছেন। যেই ব্যক্তির জানাজা পড়াই তাইছ ওই লোকটা তো মরে নাই। এই কি লোকটা মরছে, কি আজগবি কথা। সে মারা যাওয়ার পরে তার হাজার হাজার মানুষ দেখতে হয়েছে, সে কথা কয় না। তারে গোসল দিছে, সে কোনো কথা কয় না। তারে কাফন দাফন করছে, এরপরেও কথা কয় না। এখন জানাজার ময়দান আনছি, এখনো সে কথা বলে না। তুই বলছো জীবিত, একটা থাপ্পড় দিয়া দাঁত সবটি ফালাইয়া দে। কো বাবা থাপ্পড় দেওয়ার আগে আসেন, আমার সাথে আসেন। নিয়া গেল লাশের কাছে, গিয়া বলতাছে, এই দেখেন কুম্বি ইজনি কুম্বি ইজনি কুম্বি ইজনি, আমি আব্দুল কাদের জিলানী তোমাকে আদেশ করলাম উঠে দাঁড়িয়ে যাও। আর জোরে গণ্য সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে উঠে বই পড়ছে। বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ দান করছিল। তিনি মৃতকে জীবিত করতে পারতেন এবং নৌকা ডুববে গেছে 12 বছর পরে এটাও জীবিত করছে। বলেন সুবহানাল্লাহ। কেমনে করছে? একদিন চিনি রাস্তা দিয়ে হাইটে হাইটে যাইতেছে, দেখে একজন মা একজন মহিলা নদীর পারে বসে কান্নাকাটি করতেছে। আব্দুল কাদের জিলানী তার কাছে গেছে, গিয়া বলতেছে, মা তুমি কেন কান্নাকাটি করো? বলতেছে, তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে কি লাভ হবে? কও না ভুনি, একটু কও ভুনি। ওই মহিলা ডাক দেয়া কই, বাবা
আমার স্বামী একটি আমার সন্তান হয়েছিল, সন্তান হওয়ার পরে আমার স্বামী মারা গেছে। এই সন্তানটারে ছোট অবস্থায় আমি মা মানুষের বাড়িতে মুনিকাইটা, মানুষের বাড়িতে দাসের মতো কাজ কইরা আমি তারে মানুষের মতো মানুষ করছি, অনেক বড় শিক্ষিত করছি। বিয়ার বয়স হয়েছে, তারে বিয়া করার জন্য এই নদী দিয়া নৌকা দিয়া বরযাত্রী সাজাইয়া স্ত্রীর বাড়িতে পাঠায় দিলাম, যাও বিয়ে করে নিয়ে আসো। আমার ছেলে যখন বিয়ে করতে গেল, বিয়ে করার পরে বউকে নিয়ে যখন নদী দিয়ে আবার আসবে, হঠাৎ করে নদীর মধ্যে ঝড় তুফান শুরু হইল। ঝড়ে নৌকাটারে একবারে পানির তলে নিচে গা, এবং নৌকা সহ বরযাত্রী সহ সবাই পানির তলে ডুববে মারা গেছে। আজকে 12 বছর হইয়া গেছে। আমি দুঃখিনী মা এই জায়গার মধ্যে বৈশা আমি আমার ছেলের জন্য কান্দি, যদি আমার ছেলে কখনো ফিরে আসে। আচ্ছা আপনারাই বলেন, 12 বছর হয়ে গেছে, সে কি কখনো আসবে? আব্দুল কাদের জিলানী কো, মা তুমি কি করলে খুশি হইবা? আমার ছেলে যদি আবার ফিরে আসতো তাহলে আমি খুশি হইতাম। কয় যে ঠিক আছে, এখানে একটু বসো। আব্দুল কাদের জিলানী ধ্যানের জগতে চলে গেছেন, আল্লাহর সাথে এলহামের মাধ্যমে কথা বলে। মনে রাখবেন, নবীদের ক্ষেত্রে আসে ওহি, অলিদের ক্ষেত্রে আসে এলহাম। ওহি মানে আল্লাহ পাকের পক্ষ থেকে খবর নবীদের কাছে পৌঁছে দেয়, আর এলহাম হলো সরাসরি আল্লাহ এবং তার বান্দার সাথে কথা হয়। বলেন সুবহানাল্লাহ। যাদের কাশফকুলা, যাদের অন্তঃসুখকুলা, বাতিনি চোখকুলা, মনে রাখবেন মানুষের চোখ হলো 4টা, 2টা হলো জাহিরি, 2টা হলো বাতিনি। কলবের চক্ষু, এই চক্ষু দ্বারা আপনি 1 মাইল 1.5 মাইল দেখতে পারবেন, আর এই কলবের চক্ষু দ্বারা আপনি এখানে বসে বিশ্বের মাখলুকাতের খবর নিতে পারবেন। ওই কলবটা খোলা হয়েছে আল্লাহর অলিদের, যারা খাঁটি আল্লাহর অলি তাদেরই কলব খোলা, এই চক্ষু খোলা। যদি তাদের হাতে হাত দিতে পারেন, তাদের সহবতে আপনিও একজন অলি হইয়া যাবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, আল্লাহ তোমার বুঝি মায়া লাগে না? তোমার বুঝি দয়া লাগে না? এই মহিলা আজকে 12 বছর হইয়া গেল, এখানে বৈশা বৈশা সে কান্নাকাটি করে। আল্লাহ তুমি যদি ইচ্ছা করো তাহলে তো তাকে তুমি আবার জীবিত করতে পারো। আল্লাহ এলহামের মাধ্যমে জানায় দিল, আব্দুল কাদের রে, 12 বছর হইয়া গেল, এখন আর জীবিত করা সম্ভব না। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কই, আল্লাহ তুমি তো সব কিছুই পারো। আল্লাহ ডাক দেয়া কই, না 12 বছর হইয়া গেছে, এটা কেমনে জীবিত করবাম? তখন আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ ঠিক আছে, তুমি যদি নাই পারো তাহলে আমি কালকে থেকে ওয়াজ মাহফিলের মধ্যে ঘোষণা দেব যে আল্লাহ 12 বছরের মুর্দা জিন্দা করতে পারে না, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হাসরের ময়দানে কেমনে মানুষের জিন্দা করবো? সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দা করতো না? আল্লাহ করবো যে আমি যদি একটা নুকের কোনা হয়, এটার থেকে আমি হুবহু দেহ তৈরি করাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ ডাক দেয়া কই, আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখ। আব্দুল কাদের পিছন দিকে তাকায়া দেখে নৌকা সহ বরযাত্রী সহ স্ত্রী সহ পানির উপর দিয়ে আসতেছে। আরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা বাবা, জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা, কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা। একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান বলেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। মন ভরিয়া ডাকলে আমায়, মন ভরিয়া ডাকলে আমায় গুনা পাবে মা। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মাশাআল্লাহ।
ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি সুরমা নদী আল্লাহ সুরমা নদী পার হয়ে যাই সুরমা নদী পার হয়ে যাই বিছানা যার পাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনি ডাইকা হইলেন ওলি যিনি গাউসুল আজম নাম যার শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারাত তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ ফানা ফানা আল্লাহ 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 আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে দয়াল মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে যে বকতে রে পাগল বানায়া কই গেলা রিয়া আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে যাই নয়ন জলে তোমার কথা মনে হইলে বুক বাসে যাই নয়ন জলে সেই জল দিয়া চরণ দুইখান দুয়াইতাম রে দয়াল সেই জল দিয়া চরণ দুইখান দুয়াইতাম রে বকতে রে পাগল বানায়া কই গেলা রিয়া আল্লাহ আল্লাহ বকতে রে পাগল বানায়া কই গেলা রিয়া আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি জি আই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ জন্ম তোমার জিলানেতে তরিকা হয় কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি তোমারি হলেন পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি হয় জননী তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি আই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ মা জননী কুরআন পড়ে গর্বে তেরে কে সন্তান 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যাওয়ান মাই জানে না ছেলের খবর হইয়া গর্ভ ধারিণী তোমারি নামের গুণে আগুন হইয়া যাই ফানি জি আই বড় পীর আব্দুল কাদের আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।